শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে মা তুমি ভবতারিণী, দুঃখ যজ্ঞ বিনাশিনী। হে মা তুমি ভবতারিণী, হে দুঃখ যজ্ঞ বিনাশিনী। হে সর্বমন্ত্র মহিমা তুমি সর্বদানব ঘাতিনী। হে সর্বমন্ত্র মহিমা তুমি সর্বদানব ঘাতিনী। হে তারিণী, হে তারিণী, নারায়ণী নারায়ণী। শক্তি তুমি, শক্তি তুমি, শূলধারিণী শূলধারিণী। গগন তোমারি রচনা, তুমি পাতালেরই রচিতা। তুমি জননী হে বালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামর ভূপতিতে বিলীন তোমারি কল্পনা। শূন্য তুমি, তুমি পূর্ণমা, হে জগদ্ধাত্রী কালিকা। কাটায়নী সুরবর্ষিণী, তুমি মহিষাসুর মর্দিনী। হে তারিণী, হে তারিণী, নারায়ণী নারায়ণী। শক্তি তুমি, শক্তি তুমি, শূলধারিণী শূলধারিণী। দেবরাজ, দেবরাজ, দেবরাজ! কি ব্যাপার? অসুর সম্রাট তারকাসুর সমগ্র দেবলোককে ঘিরে ফেলেছে। কি? এসো আমার সাথে। দাঁড়ান দেবরাজ। দেবরাজ, আপনার আর আমার সমস্ত সেনারা নিজেদের মধ্যে যুদ্ধ করুক আর নরসংহার হোক, তার আগে আপনার কাছে আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব আছে তোমার? আমরা দ্বন্দ্ব যুদ্ধ করে নিই। বলুন দেবরাজ, আপনি আমার প্রস্তাব মেনে নিচ্ছেন? মেনে নিলাম।
যার নিজের শক্তির উপর আস্থা ছিল, যে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করত, যার চরণে বৈভব আর হাতে বজ্র ছিল, অগ্নি, জল, পবন, যার আদেশ মেনে চলত, তার সমস্ত মহিমা আর গরিমা আজ মাটিতে মিশে গেল। হ্যাঁ, ঘোষণা করে দাও যে আজ থেকে ইন্দ্রাসনে অসুর সম্রাট তারকাসুর বিরাজ করবে। আজ থেকে দেবতারা আমার দাস হলো, আর আমি তাদের ভাগ্য বিধাতা।
আরে গঙ্গা, প্রণাম দেবর্ষি। প্রণাম গঙ্গা। প্রণাম দিদি। প্রণাম। তোমার পরিহাসের কায়দা তো বড়ই অদ্ভুত গঙ্গা। মুহূর্তের জন্য মনে হলো যে পর্বত থেকে ধেয়ে আসা এই বিশাল জলের ধারা আমাদের ডুবিয়েই দেবে। নারায়ণ নারায়ণ। পার্বতী, তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ দিদি, আমি দেবশ্রীর সঙ্গে যাচ্ছি দেবাদিদেব ভগবান শিবের দর্শন করতে। মহাদেবের দর্শন? তাহলে তো আমিও যাব তোমার সঙ্গে। না গঙ্গা, এখনো সময় আসেনি। আমি নিজে তোমাকে নিয়ে যাব মহাদেবের দর্শনের জন্য, কিন্তু এখন উনি সমাধিতে আছেন। দেখুন দেবর্ষি, কথা দিয়ে ভুলে যাবেন না যেন। না গঙ্গা, আমি আমার বচন ভুলবো না। দিদি, আমি যতক্ষণ ভগবান শিবের দর্শন করে ফিরছি ততক্ষণ তুমি মাতাশ্রী ও পিতাশ্রীর খেয়াল রেখো। তুমি চিন্তা করো না পার্বতী, নিশ্চিন্তে যাও। তুমি ওনাদের সঙ্গে ছিলে, তাই আমি এই পাহাড়ে পর্বতে ভ্রমণ করছিলাম। যাও, আমারও ভগবান শিবের দর্শনের প্রতীক্ষা থাকবে। প্রণাম গঙ্গা। দিদি। প্রণাম। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবশ্রী। প্রণাম দেবর্ষি। আরে, আপনারা সবাই এখানে? ভোলেনাথ কোথায়? দেবর্ষি, আর যে দেবাদি দেব মহাদেবের দশা আমার সহ্য হচ্ছে না। উনি দেবশ রজনী সমাধিতে লীন হয়ে আছেন। দেবর্ষি, আমাদের খুব সংকট দেবর্ষি। তারকাসুর দেবলোকে আক্রমণ করে সেইখানে নিজের অধিকার করে নিয়েছে। এই কারণেই আমাদের সেখান থেকে পলায়ন করতে হলো। যতক্ষণ দেবাদিদেব মহাদেব নিজের সমাধি থেকে উঠে না আসেন, আমরা এইভাবেই ঘুরে মরব দেবর্ষি। তাহলে তো আমি এখানে ঠিক সময়ে এসে পড়েছি। মাতা, মাতা, প্রণাম মাতা। মাতা, প্রণাম মাতা। বীরভদ্র, ইনি পর্বতরাজ হিমাচলের পুত্রী পার্বতী। ইনি ভগবান শিবের দর্শন করতে এসেছেন। আর সত্যি কথা বলতে, আপনাদের সকলের আশার একমাত্র কিরণ এই পুত্রী পার্বতী। দেবশ্রী, কোথায় আমার দেবাদিদেব মহাদেব? আমার প্রভু এই গুহার ভেতরে বিরাজ করছেন মাতে। যাও পুত্রী, ভগবান শিবের দর্শন করে নাও। মঙ্গলকারী শিবকে পুনঃ মঙ্গলকারী হতে হবে। মানব হোক বা দেবতা, সকলের আশা ভগবান শঙ্করের ওপরেই টিকে রয়েছে। যদি ওনার সমাধি শীঘ্র না ভাঙে, তাহলে সমগ্র সংসারে অসুরদের সাম্রাজ্য স্থিত হবে। দেবশ্রী, আমি যাচ্ছি ভগবান শিবের কাছে। নারায়ণ নারায়ণ।
শক্তি গিয়েছে শিবের সমাধি ভঙ্গ করতে। দেখি কি হয়। মাতা চলে এসছেন, আর আমাদের কোনো চিন্তা নেই। এবার মাতা আমাদের ভগবান শিবের খেয়াল রাখবেন, আর আমরা সবাই মিলে মাতার খেয়াল রাখবো। নারায়ণ নারায়ণ। হে শক্তি, হে শিব, হে শক্তি, হে শিব, হে শক্তি, হে শিব। হে শক্তি। উনি এই পরিস্থিতি তৈরি করে কি জানি কি প্রমাণ করতে চান। আপনি জিদ করছেন যে আপনি আপনার পিতার ঘরে যাবেন। আমি তো আপনাকে এখনো এটাই বলবো দেবী, যে আপনি সেখানে যাবেন না। আজ সতী নিজের স্বামীর সম্মানের জন্য নিজের প্রাণের আহুতি দেবে। হে স্বামী, আপনি নিজেরে কি দশা করে রেখেছেন? এটা আমার জন্যই হয়েছে, আর আপনার কাছে ক্ষমা চাওয়ারও সময়টুকু আমি পেলাম না। জাগুন হে মহাদেব, জাগুন, আমাকে ক্ষমা করে দিন। হে স্বামী, বহু যুগের এই বৃহকে সমাপ্ত করুন, এই দশাকে ভেঙে দিন। আপনি তো বলতেন আমি আপনার শক্তি, তাহলে এইটুকু ভুলের জন্য আপনি নিজের শক্তিকে এত বছরের জন্য নিজে থেকে কিভাবে দূরে রাখলেন স্বামী? আমার তো মনে হচ্ছে যেন আপনার থেকে দূর হয়ে শতাব্দী পেরিয়ে গেছে। জাগুন হে শম্ভু, চোখ খুলুন। প্রভু, আপনাকে এই সমাধি ভাঙতেই হবে। চোখ খুলুন স্বামী। প্রভু, প্রভু। আমিও দেখছি আপনি কিভাবে জাগবেন না, আমার মনের ডাক কিভাবে শুনবেন না। আমার বেদনা, আমার আস্থা, আমার সমস্ত অস্তিত্ব মিলে আপনাকে আপনার সমাধি ভাঙতে বিবশ করে দেবে। কঠিন তপস্যা করে পাষাণ হৃদয়কেও গলিয়ে দেওয়া যায়। আপনি তো আমার আরাধ্য, জন্ম জন্মান্তরের আমার স্বামী, আমার সর্বস্ব আপনি।